মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই খারাপ। তো প্রবাসীদের বর্তমান অবস্থা কি, কবে নাগাদ ভিসা ছাড়বে আবার, এবং নতুন করে মালদ্বীপে প্রবাসী এসে আবারও কি নতুন প্রবাসীরা কাজ করতে পারবে কিনা, এবং যারা বর্তমান আছে তারা কি থাকতে পারবে না চলে যেতে হবে। বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি, প্রবাসীরা এখন থাকাটা খুব সমস্যার ভিতরে আছে। লোকজন যেভাবে দৈত্য আছে, যারা ভিসা আছে তাদেরকেও দৈত্য আছে, যাদের ভিসা না তাদেরকেও। মালদ্বীপের ভিসার ব্যাপারে কিছু জানেন, কবে কবে নাগাদ অ্যাভেলেবেল ভিসা ছাড়বে? এটা তো এখনও শুনতেছি খাইলে চালু হবে, কখন চালু হবে এটার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, এটা বলতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই খারাপ। তো প্রবাসীদের বর্তমান অবস্থা কি, কবে নাগাদ ভিসা ছাড়বে আবার, এবং নতুন করে মালদ্বীপে প্রবাসী এসে আবারও কি নতুন প্রবাসীরা কাজ করতে পারবে কিনা, এবং যারা বর্তমান আছে তারা কি থাকতে পারবে না চলে যেতে হবে, সব কিছু আজকে এক ভাই থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আছি, ভালো আছি। কি নাম আপনার ভাইয়া? আমার নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম ভাই, আপনি দেশে দেশে কত বছর দেশে? আমি এ দেশে প্রায় 11 বছর। 11 বছর, মাশাআল্লাহ, অনেক বছর। দরপাক করতেছে, প্রবাসীদের অবস্থাটা কি যদি একটু সংক্ষেপে বলতেন। এখন বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি, প্রবাসীরা এখন থাকাটা খুব সমস্যার ভিতরে আছে। লোকজন যেভাবে দৈত্য আছে, যারা ভিসা আছে তাদেরকেও দৈত্য আছে, যাদের ভিসা না তাদেরকেও দৈত্য আছে। বর্তমানে আমরা খুব অসুবিধার ভিতরে আছি। বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা মনে করো যারা বৈধ আছি তারাও মনে করো অসুবিধায় আছি, যারা অবৈধ আছে তারাও খুব অসুবিধা আছে। অবৈধ যারা আছে তারা অসুবিধায় থাকতে পারে, স্বাভাবিক, সরকার বিরোধী চলতেছে, কিন্তু বৈধ যারা আছে তাদের সমস্যাটা কি, কেন তাদেরকে ধরতেছে? বৈধ যারা আছে, যারা মনে করো আপনার এই এজেন্সির বিষয় ঠিক হচ্ছে, তারা খুব সমস্যার ভিতরে আছে। মনে করেন লোকজন দৈত্য আছে, বিষয় ঠিক চাইতেছে না, কিছু চাইতে ধরে ধরে নিয়ে যাইতেছে। এই দেশের সরকার চাচ্ছেটা কি, যারা বৈধ আছে তাদেরকে কেন ধরতেছে? সেটা তো এই দেশের সরকারে জানে ভাই, আমরা তো জানি না এটা কী কারণে ধরতেছে। ভাই হয়তো জানে না, আমি জানি। যারা বৈধ আছে তাদেরকে কেন ধরে? আপনি যদি এই কোম্পানির নামে হন তাহলে এই কোম্পানিতে কাজ করতে হবে, যদি বাইরে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই ধরবে। এই জন্য যারা বৈধ আছে তাদেরকে ধরতেছে, আর অবৈধ বৈধ সবাইকে ধরতেছে। এই তো ভাই, আসলে এই ধরা পাক্কাটা কতদিন নাগাদ চালু থাকবে, এটা কি আপনার জানা আছে? সেটা তো ভাই আমরা জানি না, এটা এই দেশের সরকারে কইতে পারবে। ধরা কতদিন জন্য রাখবে, কী আসবে বিষয়, এটা তো হেরা জানে। মালদ্বীপের ভিসার ব্যাপারে কিছু জানেন, কবে কবে নাগাদ অ্যাভেলেবেল ভিসা ছাড়বে? এটা তো এখনও শুনতেছি খাইলে চালু হবে, কখন চালু হবে এটার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, এটা বলতে পারি না। আসলে মালদ্বীপের বিষয়টা কেউ কেউ বলছে ডিসেম্বরে চালু হয়েছে, আবার ডিসেম্বরে চালু করবে, আবার কেউ বলছে জানুয়ারি মাসে চালু করবে। চালু করবে কবে সেটা জানি না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু চালু করে লাভ কী? বর্তমান যারা আছে তারাই তো কাজ করতে সমস্যা হয়ে যাচ্ছে। তবে যারা কোম্পানির নামে আসবেন বা দোকানের নামে, ড্রাইভিং নামে, যে যে কাজে আসবেন ওইখানে ওই কাজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু বাইরে যারা ফ্রি ভিসা আসবেন তাদের জন্য বিশেষ অনুরোধ হলো, ফ্রি ভিসা কেউ আসবেন না। ভবিষ্যতে এই সরকারের উদ্যোগটা উনি সাকসেস হতে পারবো। উনি যে ইয়াটা নিছে, পদক্ষেপটা নিছে, এটা থেকে 70% লোক এখনই কাভার করে ফেলাইছে, যে যেখানে আছে সেখানে কাজ করতে হবে, বাইরে কাজ করতে পারবে না। অটোমেটিক যারা বাইরের আছে, অবৈধ আছে, তারা তো কাগজপত্র ঠিক করতেছে, এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতেছে তারাও ওই যে জায়গায় কাজ করতেছে ওই জায়গায় ঠিক করতেছে। তো আপনি সবার জায়গা থেকে সতর্ক থাকবে, এটা তো সবাই দোয়া করে। তো ভাই, আপনার প্রবাসীদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলতেন, যে কীভাবে সতর্কবাণী স্বরূপ। এখন আমি বলতেছি যে যারা যে জায়গা বিশ্বাস ঠিক করছে তারা সেই জায়গায় কাম করে, অন্য জায়গা যেন কাম না করে। অন্য জায়গায় কাম করলে তারা দেশে যাইতে হবে। এ কারণে আমি বলতেছি যে যেখানে বিষয় ঠিক করছে সেখানে যেন কাম করে, অন্য জায়গায় কাম না করার জন্য। নতুন যারা দেশ থেকে আসবে তাদের সম্পর্কে কিছু বলেন। নতুন যারা আসবে তারা মনে করো যে কোম্পানিতে আসবে, সেই কোম্পানি দেখে আনতে হইবে, সেই কোম্পানিতে কাম করতে হবে, অন্য জায়গায় কাম করতে হইতো না। যদি অন্য জায়গায় কাম করতে হয় তাহলে দেশে যাইতে হবে, আসার দরকার নাই। না। আপনি ভিডিওটা আপনার পরিবারের সবাই দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার পরিবারের উদ্দেশ্যে বন্ধু বান্ধব আছে সবাই ইনশাআল্লাহ ভালো থাকা, আল্লাহ তাদেরকে ভালো রাখা, তাদের উসুলে আমরা যেন ভালো থাকি, আমরা যারা প্রবাসী তারা আল্লাহ যেন সুস্থ রাখে, এটাই আল্লাহর কাছে কামনা করি। প্রিয় বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে। তো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এই জিনিসটাই, যে মালদ্বীপ যারা নতুন আসতে চাচ্ছেন তারা কেউ ফ্রি ভিসা আসবেন না, এবং এই মাসের ভিতরে ভিসা না আসলেও সামনের মাসে ছাড়তে পারে, কিন্তু এটা কোনো গ্যারান্টি নাই। তবে লোক এখনও আসতেছে, যে লোক আসে অনেক দাম দিয়ে ভিসা কিনতে হয়, 4 লাখ 4.5 লাখ এরকম রেট বিক্রি হয় ভিসাগুলো। তো সিন্ডিকেটে কাজ করতেছে। সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন। মালদ্বীপের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি, যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসে ফলো করে রাখবেন। মালদ্বীপের ফেক ডিপোজিট দেখে, ফেক ভিসা দেখে কেউ টাকা দিবেন না, ভিসাগুলো চেক করে নেবেন, ডিপোজিটগুলো চেক করে নেবেন। সবাই সুস্থ কামনা করতেছি। আজকে এখান থেকে বিদায় নিলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।